রাজকীয় স্বাদে মহিষের মাংস ভুনা, আর সেটা যদি হয় কম খরচে খুবই অল্প তেল ও ঘরোয়া মশলা দিয়ে এবং কোনো রকম টক দই ব্যবহার করা ছাড়াই, তাহলে তো আর কথাই নেই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে যে কোনো অনুষ্ঠান আয়োজনে রাজকীয় বা শাহী কিছু খেতে আমরা ভালোবাসি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে খুবই অল্প তেল ও ঘরে থাকা মশলা দিয়ে রাজকীয় স্বাদে মাংস ভুনা করবেন, তাও আবার সেটা মহিষের মাংস ভুনা। তো অনেকেই মনে করে থাকেন যে মহিষের মাংস রান্না করা অনেক কঠিন বা এটা শক্ত থেকে যায়। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। তাই কোনো কিছু মিস করতে না চাইলে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে পুরো রান্নার প্রসেসটা আপনি সহজেই বুঝতে পারেন। তো এখানে আমি রান্নার জন্য হাড় সহ 2 কেজি পরিমাণ মহিষের মাংস নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো রান্নার জন্য বরাবরের মতোই আমি খুব কম তেল ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 6টা লং, 6টা এলাচ এবং 4টা তেজপাতা, এবং সেই সাথে এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে খুব কম তেল ব্যবহার করছি, যেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই আদা রসুনের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ, এবং গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর তাতে পানি দিয়ে দিলাম। এখন পানিটা দেবার পর সবগুলো মশলাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং এই মশলার মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আজকের রাজকীয় ও শাহী মহিষের মাংস ভুনার এই রেসিপির একটা গোপন টিপস হলো, আপনাকে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এবং পেঁয়াজটাকে অবশ্যই হালকা বাদামি করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেবার পর এরপর এতে আমি সবগুলো মহিষের মাংস দিয়ে দিয়েছি। তো মহিষের মাংসটাকে এখন আবারও মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমাকে একটু হাঁড়িটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমার আগের হাঁড়িটা একটু ছোট পড়ে গিয়েছিল। তো সেজন্য আমি নতুন আরেকটা হাঁড়িতে মাংসটা রান্নার জন্য বসিয়ে দিলাম। এখন মশলা সমেত মাংসকে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তো ঘরোয়া উপকরণেই রাজকীয় স্বাদ আনার জন্য এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। এতে করে মাংসের কালার এবং টেক্সচার দুটোতেই একটা রাজকীয় ভাব চলে আসবে। তো মহিষের মাংস রান্নার ক্ষেত্রে একটা টিপস দেই, সেটা হচ্ছে প্রথমে পানি দেবেন না, ঢাকনা দিয়ে ঢেকে কষাবেন যাতে মাংস থেকে পানি বের হয়। মাংসের নিজের পানিতে যখন মশলাগুলো মাংসের ভেতর ঢুকবে তখনই আসল স্বাদ তৈরি হবে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা জাস্ট অসাম এসেছে। তো প্রায় দীর্ঘ সময় কষানোর পর এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। খুব বেশি পানি এখানে আমি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংস জাস্ট খুলে গেছে। তো এখন এগুলোকে ঢাকনা দিয়ে অল্প আঁচে আবারও বেশ কিছুক্ষণ যাবত রান্না হতে দিব। ফিরে এলাম বেশ অনেকটা সময় পর। দেখুন মাংসের কালারটা কেমন লালচে এবং সুন্দর দেখাচ্ছে। তো অনেকেই বলেন যে মহিষের মাংস সেদ্ধ হতে চায় না, তাদের জন্য আজকের টিপস হলো রান্নায় আপনারা গরম পানি ব্যবহার করবেন এবং অল্প আঁচে সময় নিয়ে কষাবেন, তাহলেই দেখবেন যে মহিষের মাংস একদম নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল শাহী রাজকীয় স্বাদের মহিষের মাংস ভুনা। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এবং কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আমি একটু ট্রাই করে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মাংসটা কতটা নরম হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা নরম হয়েছে এবং জুসি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।